আমার বাবাকে একটা প্রশ্নই করছিলাম যে আমার পাটা ফিরিয়ে দে। তারপর আমার বাবা বলতেছে তোর পা চলে গেছে। আমি তখনও ভাবতে পারিনি যে আমার একটা পা নেই। ওই আমার বাবা 10,000 টাকা ম্যানেজ করতে পারে নাই। তখন হসপিটাল লোকেরা বলতেছে যে আপনারা আমরা বাইন্দা রাখুন। চাচা লাগে আর কি, আমার বাবার ভাই, ছোট ভাই। গরু হাট চলতেছে, যে নিয়ে গরু হাটের সামনে বসাই দিই। এক সাইডে দাঁড়াইছিলাম রাস্তার পাশে। তো দেখলাম যে মানুষ আমারে কিছু কিছু অর্থ সহযোগিতা করতেছে। আসার সময় কাঁচা বাজারে গিয়ে আমি কাঁচা বাজার চাইয়ে নিতাম, ওইগুলো নিয়ে আমাদের সংসার চলত। প্রায় এভাবেই চলতেছিল। পড়ালেখা যেহেতু করতেছি, সে তার পাশাপাশি আমারে যাতে কেউ না দেখে, আমি এমন জায়গায় যেয়া মানুষের কাছে সহযোগিতা চাইছি যে আমার পরিবারও বলতে পারবো না যে এই লোকটা এই কাজ করে। পড়ালেখির পাশাপাশি এই কাজ করছে, আমার আজ পর্যন্ত আমার বাবা মাই হইতে পারবো না। এই যে টাকাটা নিয়ে দিতাম, আমার মাকে নিয়ে দিতাম, মানও আমার এই রাস্তার পাশে দিয়ে আসার সময়, স্কুলে আসার সময়, যে আমার এই লোকে এই টাকাটা দিচ্ছে। কারণ এই অসুস্থতা নিয়ে যদি আমি ভালো না থাকি তাইলে তো আমার কিছু করার নেই। কারণ হচ্ছে কি, আমার এই অবস্থাটা আজকার আর কালকের না, প্রায় আমার 2009-এর পর থেকে আমার এই অবস্থা থেকে আমি নিজে ভালো মনে করতেছি। কারণ হচ্ছে গিয়ে 2009-এর পরে আমাকে দেখার মতো এমন কোনো লোক নেই। যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যদি বলেন সবাই আছে, কিন্তু কাউকে পাশে পাইনি। 2007-এর পর যখন আমার এই দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্টের পর হয়তোবা আমি সেন্স হারিয়ে ফেলেছিলাম যে আমার কি হলো না কি হলো। তারপর হসপিটালে যাওয়ার পর বেডে শোয়া ছিলাম। তো আমাকে সাদা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল আমার শরীর। আমি তখনও ভাবতে পারিনি যে আমার একটা পা নেই। তখন আমি ভাবতে পারিনি যে আমার একটা পা চলে গেছে। যে মাথায় যে বাড়ি গেছি, যে ট্রাকে বাড়ি খাওয়ার পরে নিচে পড়ার পরেই আমার মাথায় সেন্সে বাড়ি খাওয়া। তারপর হচ্ছে গিয়ে এর পিছনের চাকায় এই যে আমার পাওটা ঠিক 10 গজ নিয়ে গেছে, ছেঁচড়ে টান না। এই জিনিসটা হচ্ছে গিয়ে তখনই আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর আর আমার কিছু মনে ছিল না। একদিন সম্ভবত আমার সেন্স ছিল না। তারপর আমার সেন্স আসার পরে আমি আমার পাশে শুধু আমার বাবাকে আর আমার ভাইকেই পাইছিলাম। তখন যে আমার আত্মীয় স্বজন, যে এত বড় লোক, এত এত কিছু আছে, তাদের কিন্তু পাইনি। তখন যখন আমি কাপড়টা সরাইছি, নিজে উঠা বসার জন্য চেষ্টা করছিলাম। তো চেষ্টা করার পরও পারতেছি না, যে আমার কি হইলো, আমি উঠতে পারতেছি না কেন। তারপর আমার বাবা বলতেছে তোর পা চলে গেছে। সেই সময় অনুভূতি কি, আমি আমার বাবাকে একটা প্রশ্নই করছিলাম যে আমার পাটা ফিরিয়ে দাও। যে আমি পা ছাড়া আমি কিভাবে চলবো, এই জিনিসটা তো মানানো যায় না। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, তাও পারলাম না, পড়ে যাই, শুধু পড়ে যাই। 5 মাস সম্ভবত আমরা হসপিটালে ছিলাম। আমাদের পরিবারে এত আর্থিক অবস্থা খারাপ যে সব মেটানোর পরও আমার বাবা যে ঋণ করার পরও, যে হসপিটালে বিল পরিশোধ করার পর 10,000 টাকা আটকে আছে, যে আমাদেরকে রিলিজ দিবে। তখন কোরবানি ঈদের গরু হাটের চলতেছে আর কি, রিলিজ করবে। তখন আমারে বলতেছে যে রিলিজ করবে, যে ওই 10,000 টাকা পরিশোধ করতে হবে। তো আমার বাবা 10,000 টাকা ম্যানেজ করতে পারে নাই। তখন হসপিটাল লোকেরা বলতেছে যে আপনারা আমরা বাইন্দা রাখুন, সেই 10,000 টাকা দিতেই হবে আপনাকে। এমন একটা পজিশনে ছিলাম আর কি আমরা। তারপরে একজন লোক ছিল, যে আমার পাশের বেডেই ছিল আর কি, আমরা অপরিচিত। সেও কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করে আসছে। তার সাথে আমার এই যে আমি বেডে শোয়া অবস্থায়, সে বেডেও শোয়া অবস্থায়, আমরা এই 3 মাস 4 মাস এই যে বেডেই শোয়া ছিলাম দুজনে। উনি আমার বয়সে অনেক বড়, এখন আমি ওনাকে এখনো শ্রদ্ধা করি। তো উনি অনেক আমার সাথে কথাবার্তা বলছে, অনেক জীবনের গল্প বলছে। উনার সেম টু সেমই আমার জীবনের গল্প। তারপর উনি নিজের অর্থায়নে সে 10,000 টাকা পরিশোধ করছে। তারপর আমাদেরকে রিলিজ দেওয়া হয়েছে সেই হসপিটাল থেকে। এখন রিলিজ দেওয়া হয়েছে, ঠিক আছে, কষ্টটা এই জায়গায় না। কষ্টটা হচ্ছে যে আমার চাচা লাগে আর কি, আমার বাবার ভাই, ছোট ভাই। তো আমরা এলাকা দিয়ে যাচ্ছিলাম। তো আমার চাচার আবার একটা হোটেল আছে, রুটি পাউরুটি অথবা এমনিতে ভাজা পোড়া বিক্রি করে আর কি। ওনার নাম বললাম না আমি, অবশ্য উনি বুঝতে পারবে যে আমি ওনাকে বলছি কথাটা। তো কষ্টটা লাগছে আমার তখন, যে তখন আমার পায়ে ব্যান্ডেজ, আমার মাথায় ব্যান্ডেজ। যে বাসায় চলে যাচ্ছি, সিএনজি দিয়ে যাচ্ছি, আমাদের এত টাকা পয়সা নাই যে আমরা ভালো টাকায় দিয়ে যাবো। তো সিএনজি দিয়ে যাচ্ছিলাম, যে ওনার দোকানের সামনে যাওয়ার পরে ওনারে আমার বাবা যে বলতেছে, দেখ তোর ভাতিজাকে আজকে রিলিজ দিছে হসপিটাল থেকে, বাসা নিয়ে আসছি। তো আমার বাবা আবার নাইমা ওনার দোকানে গেছে পরোটা আনার জন্য।
যে 2টা পরোটা দিয়ে ওরা খাওয়াম বাসায় নি। তো পরোটা দিছে ঠিক আছে, কিন্তু মানে আসার পথে বলতেছে আর কি যে গরু হাট চলতেছে, দেয়া নিয়ে গরু হাটের সামনে বসাই দিই। মানে এটা আমার চাচা, মানে আপন চাচা। আমি কেন বললো যে বললাম না আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, তারপরও মানে নিজেরে এত শক্ত করছি যে তাদেরকে মানে তাদের সামনে যে কথা বলতাম যে তারা বুঝতে দিতাম না যে তাদের উপর যে আমার যে কষ্টটা আছে। যাক, এইসব গেছে। তো এই অবস্থায় নিয়ে আমার বাবা এই যে এই লাঠি নিয়ে, এই লাঠি আমার বাবা আমার তৈরি করে দিছে। উনি নিজের হাতে আমারে যে হাঁটাটা শিখেছে, যে উনি আমার নিজের হাতে শিখেছে। যখন আমার বয়স প্রায় 10-11 এরকম, 2009 চলে, তখন থেকে আমি মানে পড়ালেখা শুরু করি। তো সেভাবে যাচ্ছিল। আস্তে আস্তে আমার জীবনে আমি চাইছিলাম যে ভালো কিছু করি, যে পড়ালেখা করে আমি কিছু করব। তো হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে যায়, যে ওনার এখনো বুকের সমস্যা, যে কাশি, ঘুমাইতে পারে না, কাজ করতে পারে না। উনি হচ্ছে একটা টিভি মেকানিকের কাজ করত, যে আগে যে পুরাতন টিভি গুলো ছিল সেই টিভি গুলো কাজ করতো আর কি। এখন তো আর সব ডিজিটাল, ওই কাজ পায় না। তো সেই আর্থিক অবস্থা একবারে দুর্বল হয়ে যায়। আর আমার ভাইও তখন মানে শুরু থেকে কাজ শিখতেছে, মাত্র ফার্নিচারের কাজ শিখে। তো তখন পরিবারে এত অবস্থা খারাপ হয়েছে যে তারপর আর আমি কিছু করতে পারি নাই। তো একদিন আমাকে স্কুল থেকে আসার সময়, আমি ক্লাস যখন 3-তে পড়ি, আসার পথে আমার ওই যে ছোট চাচাই আমার স্কুলে আসার পথে রাস্তার মাঝখানে মানে একা ছিলাম, তখন উনি সাইকেল নিয়ে আসতেছে। উনি বলতেছে যে যে এত কিছু হয়ে যাইতেছে তারপর রাস্তায় নামতেছস না। মানে আমারে এই কথা বলে যে এত কিছু হয়ে যাইতেছে তাও রাস্তায় নামতেছস না। তারপর আর কি তখন বাড়িতে গিয়েও এই বিষয় নিয়ে কোনো কথা বলি নাই, না বাবাকে বলছি, না মাকে বলছি, না পরিবারের কাউকে বলছি। তো একদিন স্কুলে যাওয়ার পরে টিফিন দিছিল, 12টার পরে টিফিন দেয় 1 ঘন্টা। তো 1 ঘন্টার ভিতরে আমি চেষ্টা করলাম যে না, আমি একটা জায়গায় যাই, দেখি আমায় মানুষে কিভাবে দেখে। তো আমাদের এলাকায় থেকে শহরে যাইতে প্রায় 10 মিনিটের মতো লাগে। তো আমি অটো গাড়িতে ওঠার পরে মানে 10 টাকা ছিল পকেটে, টিফিনের জন্য দিছিল আমারে। সেই 10 টাকা নিয়ে আমি এই যে শহরে যাওয়ার পরে, তো ওই জায়গা থেকে মানে এক সাইডে দাঁড়াইছিলাম রাস্তার পাশে। তো দেখলাম যে মানুষ আমারে কিছু কিছু অর্থ মানে সহযোগিতা করতেছে, মানে আমার এই অবস্থা দেখে। তখন ভাবলাম যে না, আমি এটার পাশাপাশি কিছু করি। পড়ালেখা যেহেতু করতেছি, সে তার পাশাপাশি আমারে যাতে কেউ না দেখে, আমি এমন জায়গায় যেয়া মানে মানুষের কাছে সহযোগিতা চাইছি যে আমার পরিবারও বলতে পারো না যে এই লোকটা এই কাজ করে, পড়ালেখার পাশাপাশি এই কাজ করছে। আমার আজ পর্যন্ত আমার বাবা মাই হতে পারবো না। এই যে টাকাটা নিয়ে দিতাম আমার মাকে নিয়ে দিতাম, মানো আমার এই রাস্তার পাশে দিয়ে আসার সময়, স্কুলে আসার সময়, যে আমার এই লোকে এই টাকাটা দিচ্ছে, এই টাকা দিয়ে আমাদের সংসারটা সুন্দর করে চালাইছি।